अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার রক্তে ইনফেকশন আছে, এমন একটা রোগ যাতে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এই রোগের একটাই চিকিৎসা আছে, আপনারা একজন প্লাজমা ডোনার খুঁজে নিন যার ব্লাড গ্রুপ আপনার সঙ্গে ম্যাচ করে। যদিও খুব রেয়ার কেসেই এটা ম্যাচ করে, কিন্তু তার থেকেও বড় কথা হলো আপনার যে রোগটা আছে সেটা অত্যন্ত অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। আমাদের হাতে টাইম কিন্তু খুব কম। না, কিচ্ছু হতে দেব না আমি আমার শিবার, কিচ্ছু হতে দেব না। রোশনি, কোথায় যাচ্ছ তুমি? ওখানেই যেখানে তুমি ভাবছো। শিবা, এক মিনিট যেতে দাও আমাকে। কনক, এমন কিচ্ছু করবে না তুমি। কনক, আমার কথাটা বোঝো। ভুলে গেলে নাকি ডক্টর কি বলেছিল? রোশনিকে এই ব্যাপারে কিচ্ছু বলো না, এমনটা তুমি করতে পারো না। শিবা, বন্ধ করো এই সমস্ত ড্রামা, যে সবকিছু ঠিক আছে করো না এইসব। যেখানে যা চলছে না সবার সামনে সেটাকেই প্রকাশ করো। ঠিক আছে, আমি প্লিজ সত্যিটাকে সবার সামনে নিয়ে এসো, সেটা যে কেউ হয়ে যাক বা রোশনি, আমি হাত জোড় করছি। তোমাকে আমার দিব্যি রইল। কনক, কি চাইছো কি তুমি? যে আমি আমার কথা ভেবে এত স্বার্থপর হয়ে যাব? যে আমার বোনের জীবন থেকে সব সুখ কেড়ে নেব? রোশনি আমার ছোট বোন কনক, ওকে কষ্ট দেওয়ার চেয়ে ভালো হবে আমার মরে যাওয়া। এভাবে কি করে মরে যাবে তুমি? ভুলে যেও না, তোমার জীবনে যতটা তোমার অধিকার ততটাই আমারও। আর আমি তোমাকে নিজের থেকে দূরে চলে যাওয়ার অনুমতি কোনোদিনই দেব না, কখনোই দেব না, কখনো না, দেব না আমি কখনো। আমাকে না শুধু একবার রোশনির সাথে কথা বলতে দাও প্লিজ। দেখো, শোনো, আমিও চাই না যে ওর সাথে কখনো কিছু খারাপ হোক। তুমি দেখলে না, ও নিজেই বুঝতে পেরে গেছে যে তোমার সাথে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। তোমার মনে হয় তুমি বেশি দিন ওর থেকে লুকোতে পারবে? লুকোতে পারবে না তুমি। সেজন্য একবার শুধু কথা বলতে। তুমি একবার এটা ভেবে দেখেছ, এই কথাটা যদি ও জানতে পারে ওর উপর কি প্রভাব পড়বে? ও সবকিছু ভুলে গিয়ে আমার জীবন বাঁচাবে, আর আমাকে বাঁচাতে গিয়ে ও এটাও ভুলে যাবে সেই নিষ্পাপ প্রাণ যে এখনো পৃথিবীতে আসেনি, তার জীবনও শেষ হয়ে যেতে পারে। আর ভগবান না করেন যদি খারাপ ভালো কিছু হয়ে যায়, তাহলে আমরা দুজনে নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবো না। আগামী দিনে যদি তোমাকে আমাদের দুজনের মধ্যে একজনকে বাঁচতে হয়, আমার আর রোশনির ওই ছোট্ট সন্তানের মধ্যে, তাহলে তুমি কি আমার জীবন বাঁচানোর জন্য ওই নিষ্পাপ ছোট্ট প্রাণটাকে শেষ করে দেবে? আমি তোমাকেও হারাতে পারবো না শিবা, হারাতে পারবো না। আমি তোমাকে কোনো পরিস্থিতিতে হারাতে পারবো না। কনক, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি আমার রোশনিকে হাসি খুশি দেখতে চাই। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করেছে ও। আর না, বরং আমাদের কি হবে সেটা আমাদের দেবীমা তিনি দেখে নেবেন। কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাওয়া যাবে। কিন্তু তোমায় কথা দিতে হবে, আমার অসুখের ব্যাপারে তুমি কখনো বলবে না কিছু। কথা দাও কনক, কথা দাও।
কালকে আবার সরস্বতী পুজো। এত সুন্দর করে তো আমি নিজেও কোনোদিনও সাজিনি, যত এই ধানি লঙ্কার কথায় আমাকে মা সরস্বতীকে সাজাতে হচ্ছে। আরে চাঁদনি, তুমি এখানে জ্ঞানের দেবীকে সাজাচ্ছ, কিন্তু বাড়িতে কি হচ্ছে সেই ব্যাপারে জ্ঞান আছে তোমার? আমি এক্ষুনি শিবা আর কনকের ঘরের পাশ দিয়ে আসছিলাম, ওখান থেকে খুব জোরে শব্দ শুনতে পেলাম। শিবা কনককে এটাই বলছিল যে তোমাকে আমার দিব্যি, এই কথাটা রশনি যেন জানতে না পারে। সবার আগে আমার আর রোশনিরই জানা উচিত। কোন কথাটা? কোন কথাটা আমার জানা দরকার দাইমা? আপনি এখানে কি করছেন, তাও আবার এই সময়? আরে রোশনি মা, দাদাবাবু বলছিলেন অনেক পেস্তা বাদাম আনা হয়েছে, আর তুমি এখন অন্তঃসত্ত্বা, তো তাই পেস্তা বাদাম তোমার বেশি করে খাওয়া উচিত। এবার পেস্তা বাদাম দিয়ে লাড্ডু বানাবো, মা আর বাচ্চা দুজনের জন্যই পুষ্টিকর। আচ্ছা রোশনি মা, তুমি এত রাতে এখানে কেন এসেছো? ঘুম আসছে না বুঝি? জানি না দাইমা, কিরকম যেন একটু অদ্ভুত লাগছে, ঘুম আসছে না। চল তোর পায়ে গিয়ে আমি তেল মালিশ করে দিই, পায়ে আরাম লাগবে, এমনি ঘুম এসে যাবে। চলো মা। আরে কি করছেন কি, সব ছাড়ুন, বাইরে গিয়ে দেখুন রান্না বান্না হয়েছে কিনা, ভোগ প্রস্তুত আছে কিনা। সব কিছু হয়ে গেছে। শিবা, আরতি কর। নে দিদিমা, হ্যাঁ রশনি কোথায় দেখতে পাচ্ছি না? ও তো আরে এসে গেছে। নে রশনি, খা। রশনি, এটুকু খেয়ে রেখে দিলি, আরেকটু খা না। না দাদা, জানি না কেন আজকাল কিছু খেতে ভালোই লাগে না, কিছুই ভালো লাগে না। কি হয়েছে কি? শরীর ঠিক আছে তো? ডক্টরকে ডাকবো? আরে শিবা, মেয়েদের এই অবস্থায় এরকম হয়, যাই দিস খাওয়ার ইচ্ছেই করে না, আর কখনো কখনো এমন কিছু খেতে ইচ্ছে করে যেমন লেবু, তেঁতুল। দিদার কথাটার মানে হচ্ছে যে প্রেগন্যান্সিতে একজন নারীর মধ্যে অনেক পরিবর্তন হয়, সেই জন্য মন এদিকে ওদিকে যায়, কখনো খিটখিটে হয়ে যায়, আর খাবার দাবারও সেরকমটাই হয়। বাস সেটুকুই হচ্ছে, কোনো টেনশনের ব্যাপার নয়। এরকমটাই হচ্ছে, তাই না? যেগুলো আমার প্রথমে ভালো লাগতো
সেগুলোর গন্ধেই এখন আমার আর ভালো লাগে না। বুঝতেই পারি না কি খাবো, সব সময় মুখটা কিরকম যেন বেস্বাদ হয়ে থাকে। আচ্ছা এই ব্যাপার, তোর মন ঠিক করার জন্য না আমার কাছে একটা দারুণ উপায় আছে। ও দিদিমা এদিকে এসো, আমার রোশনির চোখ বন্ধ করো, যতক্ষণ আমি না বলবো খুলবে না। নিয়ে যাও। দাদা যা রোশনি, চিন্তা করিস না। এবার তোমরা সকলে আমার সাথে এসো, এসো এসো। So, no, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, I know, I know, I know, definitely nope, I know, nope, I know. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. ভেতরে ভেতরে তুমি কতটা কষ্টে আছো সেটা শুধু আমি জানি। তারপরেও নিজের মুখে হাসি নিয়ে বোনকে খুশি দেখার জন্য তুমি এতটা কষ্ট করছো। দাদা কোথায় চলে গেল? শিবরাজ, আপনি গতকাল আমার ক্লিনিকে আপনার রিপোর্টসগুলো ভুলে গিয়েছিলেন, তাই আমি একজন আমার ক্লিনিকের লোককে দিয়ে আপনার বাড়িতে রিপোর্টসগুলো পৌঁছে দিয়েছি। হয়তো এতক্ষণেও আপনার বাড়িতে পৌঁছে গেছে। ঠিক আছে। আগে আমি ডাক্তারবাবুর ক্লিনিক থেকে এসেছি। এই এনভেলপটা আপনি শিবরাজবাবুকে দিয়ে দেবেন। আচ্ছা। আরে রাজা মহারাজার জন্য খিচুড়ি বানানো হচ্ছে নাকি? এত সময় লাগছে কেন? খাওয়ার সময় হয়ে গেছে তো।
আরে শিবা, দেখে চলতে পারো না তুমি? তোমার ভুলের জন্য রোশনির সঙ্গে একটা বড় অঘটন ঘটে যেত। আর এতে যদি রোশনি আর আমার সন্তানের কিছু হয়ে যেত, তাহলে এর জন্য শুধু তুমি দায়ী হতে। ক্ষমা করো সমর, আমার খেয়াল রাখা উচিত ছিল। ভুল হয়ে গেছে আমার, আমি জানি না কিভাবে পড়ে যাচ্ছি। না দাদা, তুমি ক্ষমা চেও না। সমর, এটা কি অসভ্যতা? তুমি শিবাকে এভাবে কথা বলছো? এটা ভুলো না, আজ পর্যন্ত শিবা রোশনিকে সমস্ত বিপদের হাত থেকে ঢাল হয়ে বাঁচিয়েছে। আর একজন তুমি, ওর স্বামী, নেশার খেলায় হেরেছিলে। না সমরবাবু, শান্ত হন, চলুন এখান থেকে। এসো কনক, 1 মিনিট এসো। কনক, আমার রিপোর্ট এটা ফেলে এসেছিলাম। রোশনি এই রিপোর্ট যাতে না পড়ে ফেলে, তাই আমি দৌড়ে দৌড়ে আসছিলাম। কিন্তু দেখো, আজ আমার জন্য কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। না শিবা, তোমার কোনো ভুল নেই। যা হয়েছে সেটা না জেনে হয়েছে। রাগ তো আমার সমরের উপরে হচ্ছে। ও তোমাকে কিভাবে কথা শোনাতে পারে, তাও আবার রোশনিকে নিয়ে? তুমি কে সেটা কি ও ভুলে গেছে? কনক, সত্যি তো এটাই যে আমার জন্য রোশনি আর ছোট রোশনির জীবনটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছিল। সমরের রাগটা ভুল নয়, ভুলটা আমার ছিল। জানি না কিভাবে তুমি পড়ে নিজেকে গেলাম। চেনো? সব সময় শুধু নিজেকেই দোষ দিতে থাকো। এই জন্য পালাচ্ছিলে তো, যে এই রিপোর্ট যদি রোশনির হাতে পড়ে যেত ওর কষ্ট হবে, দুঃখ পাবে। তোমার অসুস্থতার কথা জেনে কি পেলে মহান হয়ে? এই তুমি না, তুমি নিজের মুখে এই হাসি নিয়ে কষ্ট লুকিয়ে তুমি নিজে বাঁচতে পারো, কিন্তু আমি পারবো না। তোমার কাছে রোশনি তোমার প্রাণ, কিন্তু তুমি তো আমার প্রাণ, তাই না? আমি শুনতে পারবো না কেউ তোমার সাথে এইভাবে কথা বলুক। আমি একেবারে সহ্য করবো না শিবা, প্লিজ। চাঁদনি রানী, আমার তো এরকম মনে হচ্ছে যে আমরা এমন হাতে একটা খবর পেয়েছি যা শিবা রোশনির থেকে লুকোনোর চেষ্টা করছিল। কিন্তু আগে আমাকে এটা বলো, যদি আমি তোমাকে খবরটা দিই তাহলে আমি কি পুরস্কার পাবো? কি উপহার দেব? এই হচ্ছে খবর। আমার তো মনে হচ্ছে এটা সেই রহস্য যা শিবা রোশনির থেকে লুকোনোর চেষ্টা করছিল। আরে সব কি লেখা আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পড়। আরে আমি বলছি এতে কি লেখা আছে। এতে লেখা আছে যে, আমিও তো বুঝতে পারছি না যে লেখাটা কি আছে, কিন্তু চাঁদনি এতে এমন কিছু একটা আছে যা শিবরাজ রোশনির থেকে লুকোচ্ছিল। একটা কাজ করিস, যখন বিষয়টা তোর পরিষ্কার হয়ে যাবে তখন আসিস পুরস্কার নিতে। দাদা, আজ আপনি আমার জন্য হাওয়াই মিঠাই না এনে এটা এনেছো? টক টক। ভালো লেগেছে তো? রোশনি আজকে আমার জন্য, মানে আমার ভুলের জন্য যা হতে যাচ্ছিল তার জন্য ক্ষমা করে দে। তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? আমি না তোর কাছেই আসছিলাম, কিন্তু পা একদম পিছলে। ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি।
আর তোমার ছোট রোশনিও একদম ঠিক আছে আর খুশি আছে। এটাই দেখতে এসেছিলাম আমি, যে তুই ঠিক আছিস কিনা। যা গিয়ে বিশ্রাম করবি, যা। আরে দাদা, হ্যাঁ আজকে ওই গ্রামের ক্লিনিক থেকে তোমার নামের কি কাগজ এসেছিল? কিছুই না, ওই আমাদের ডক্টর ম্যাডাম আছেন না, উনি রক্তদান শিবির করেছিলেন, আমি সেখানে রক্ত দিয়েছিলাম, তাই সেটার একটা ওই কি বলে না, ওই চিঠি, শংসাপত্র, ওইটা এসেছিল। আচ্ছা ঠিক আছে। দাদা, তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। তাহলে কাশিটা কিছু না, ওই তোর সাথে আমি ফুচকা খাচ্ছিলাম না তো, জলটা খুব টক ছিল, সেটাই গলায় লেগেছে। চিন্তা করিস না, তুই বিশ্রাম নিবি, যা, আমি আসছি। দাদা, এরকমটা কেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমাকে ক্ষমা করে দাও শিবা, আমি রশনিকে সব সত্যিটা জানাতে চলেছি।